ঠাকুমা সাইড দিয়ে ওঠো। আমাদের ট্রেনে একজনকে দেখা হয়ে গেছে। 10 মিনিটে 20 টাকা। হ্যাঁ, এটা কত? জন্য ভাত ঠাকুমা কিন্তু খাবে বলে না খেয়ে আছে সকালে। ঠাকুমার খাওয়া দাওয়া কমপ্লিট। এখন ঠাকুমা মিষ্টি নিয়ে বসেছে। ঠাকুমাকে সবাই ভালোবাসবেন, এটা আমার মতন করে। আপনারা কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। তো আজকে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আর আজকের যে ভিডিওটা হবে টোটালি আলাদা ভিডিও হবে, তার কারণ ঠাকুমা প্রত্যেকদিন আপনাদের কিন্তু দারুণ দারুণ রান্না করে দেখায়। আজকে রান্না দেখাবো না, ঠাকুমা একজনের বাড়িতে যাবে, তো সেখানে কি আনন্দ হচ্ছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর তার থেকেও বড় কথা, ঠাকুমা যে আজকে রান্না করছে না, যার বাড়িতে যাচ্ছে সে কিন্তু বলতে পারেন আমাদের ভিডিও দেখেই কিন্তু আমাদের বাড়িতে এসেছিলো, আপনাদের দেখিয়েছিলাম। আজকে তারাই ঠাকুমাকে নিমন্ত্রণ করেছে, তো ঠাকুমা ওখানে যাবে। তো ওখানে যাই, দেখা হচ্ছে। তো ঠাকুমা অলরেডি চলে এসছে। আর এই যে আমাদের বাড়ির পাশে জনি। জনি কী হয়েছে? টাটা। চান করিয়েছি ওকে, গা পুরো ভেজা আছে। টাটা। তাহলে চলুন, ঠাকুমা স্টেশনে গেছে, স্টেশনে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। চলে এসেছি শ্যামনগর স্টেশনে। আর এদিকে ঠাকুমাও রেডি হয়ে চলে এসছে। আর এদিকে কাকিও আছে। তুমি কি আপ ডাউন টিকিট করেছো? রিটার্ন। আচ্ছা ঠাকুমা আমরা কোথায় যাচ্ছি? এই ব্যারাকপুর নেমন্তন্ন খেতে। তো ঠাকুমা যাচ্ছে ব্যারাকপুরে নেমন্তন্ন খেতে। ওই দিদিভাই আমাদের বাড়িতে এসেছিল না? হ্যাঁ, দুবার এসেছিল। এত জোর করেছে না, আর পাচ্ছি। এখানে দেখুন সেজে গুজেও এসছে দুজনেই। দারুণ লাগছে। তাহলে চলো টিটাগড়ে গিয়ে দেখা হচ্ছে। ওদিকে ট্রেন চলে এসছে, এদিকে ঠাকুমাও রেডি। চলো ঠাকুমা ওঠো। ট্রেন চলে এসছে, এখন ঠাকুমা ট্রেনে উঠবে। ঠাকুমা সাইড দিয়ে ওঠো। আমাদের ট্রেনে একজনকে দেখা হয়ে গেছে। কোথায় থাকে? শ্যামনগরে থাকে। তো ট্রেন থেকে নেমে আমরা টোটোতে বসে পড়েছি। তো এদিকে ঠাকুমাও আছে, যাদের বাড়িতে যাবো এখান থেকে জাস্ট 10 মিনিট। এখান থেকে কতক্ষণ লাগবে? 10 মিনিট মতো লাগবে। 10 মিনিটে পৌঁছে যাবো। 10 মিনিটে 20 টাকা। হ্যাঁ, এটা কত? আরো বেশি? হ্যাঁ, তাহলে টোটো কিনে চালালেই ঠিক হয় না? হ্যাঁ, কিনে দেবো আমি। হ্যাঁ, তোমার ফ্রি, তুমি রোজ যাবে। ঠিক আছে। তো যাই হোক, ওই বাড়িতে যাই। ওই বাড়িতে তো খুবই আনন্দ আছে, আমরা যাব। তো ওখানে গিয়ে কী হয় না হয় সব আপনাদের সাথে শেয়ার করব। তো চলে এসেছি আমরা এই বাড়িতে। এই বাড়িতে আমাদের আসার কথা ছিল। চলো ঠাকুমা। অত কিছু জানি না, অত কিছু জানে না, নেব না। দাও। হ্যালো, কিরে ঠাকুমা কোথায়? উপরে আছে। দিদা কোথায়? এই যে কোথায়? ও ঠিক আছে। হ্যাঁ, আমরা বিদেশ থেকে আসলাম। তো বিদেশ থেকে এসছি, ক্লান্ত লাগছে। চলো। চলো। ঠাকুমা এখন চলে যাচ্ছে উপরে। আমাকে না নিয়ে চলে যাচ্ছ? একবারও বলছে না আমাকে। কেউ দেখি আমাকে, কেউ তো আমাকে বলছেই না আসার কথা। ঠাকুমা গরম লাগছে নাকি? না, চালালাম না। ঠাকুমা স্টেশন দিয়ে অনেকটাই ভেতরে, বলো? বললাম তো 8 মিনিট, তো অটোতে উঠলে তো 8 মিনিট লাগে। ব্যারাকপুর ছাড়িয়ে। ব্যারাকপুর তো ছাড়িয়ে ঠিক না, আমাদের বাড়ির থেকে। তোমাদের বাড়ির থেকে অতটা দূর না। না, ঠাকুমা তো বলছিল হেঁটে যাবে, একটু হাঁটাও হয়ে যাবে। আমি বললাম না, টোটোতেই চলো। মানে পাগল করে খায়। চলো, নিজে তো একটা পাগল, যা আমাদের করবে না তো কি। চলো ঠাকুমা। বাড়িতে ঢুকতে না ঢুকতেই এখানে আমাদের জন্য ভাত দেওয়া হয়েছে, এখন খাওয়া হবে। ঠাকুমা দেখো কত ভাত। এত ভাত কে খাবে, তাই না? কত ভাত দিয়েছে দেখুন এখানে। ওরে বাপরে, কত এখন ভাজা। ঠাকুমা নিরামিষ খায়, নিরামিষ স্পেশাল তৈরি করা হয়েছে। কত কষ্ট করছে দেখো তো।
কিন্তু সব খেতে হবে না, আমার একদম অল্প অল্প দেবার শোনা। ঠাকুমা কিন্তু খাবে বলে না খেয়ে আছে সকাল দিয়ে। হ্যাঁ এই বাচ্চাদেরও খেতে দাও না। হ্যাঁ তাই বয়স্ক মহিলাদের যে এতটা সম্মান দিয়ে এতটা সঙ্গ দাও, আমার দেখিও আমার চোখে কেউ পড়ে এই রে সত্যি পড়ে। তুমি আশীর্বাদ করে দেওয়া, তুমি আরো মানুষের জন্য কাজ করো। আমারে কিন্তু একদম অল্প দেবা। না না অল্প খেলে চলবে না, বেশি করে খেতে হবে। আমাকে অল্প দে ঠাকুমা বেশি করে খাবে। এখানে বেশি বেশি হয়, হলে তো খেতে পারবো না তো। আরে একদিনই তো খাবার, রোজ রোজ তো খাবে না, একদিনই তো খাবে। তো পেটটা কি বড় করে আইছি? হ্যাঁ পেটটা বড় করে একটু করে নাও বড়। কত আইটেম করেছে দেখো ঠাকুমা। ঠাকুমা তুমি আসবে বলে সকাল দিয়ে কিন্তু হ্যাঁ রেডি। সকালে কিছু খাই তাহলে দেখো বাপ সকাল থেকেই করেছি, সকাল থেকে বলতে কি 10টা থেকে যাক খাওয়া দাওয়া শুরু করে দিও। তুইও না খেয়ে আছিস এখনো? আমি তো প্রথমে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, তোমার মতন কিন্তু রান্না হবে না। বাবা দেখো আমি কি রাধুনি কাকা? অবশ্যই অবশ্যই এটা কিন্তু তুমি তো বাবা রাধুনি। তুমি তো ভাই এটা তো সত্যি কথা। এই ট্রেনের মধ্যে একজনের সাথে দেখা হয়েছে, সে কি করছে এটা তোমাদের বাড়িতে যাব, আমি তোমার রান্না প্রতিদিন দেখি, সবাই দেখে আমাদের এখানে সব বলে যাচ্ছে। ট্রেনের বাবা রাধুনি আছে। ঠাকুমা তোমায় কিন্তু সবাই খুব ভালোবাসে। হ্যাঁ আমাদের 2-3 জন, তাই আমি বানাইতে পারবো না। না তো অনেক দেরি হয়ে গেছে কাকিমার বাড়িতে আসতে। অলরেডি আমাদের ভিডিও শ্যুট ছিল বলে ভিডিও করেই আমাদের আসতে হয়েছে। আর তার থেকেও বড়ো কথা হচ্ছে আমরা এখনও আসিনি, খাইনি বলে এনারাও কিন্তু খায়নি। তো এনারাও না খেয়ে বসে আছে। তো যাই হোক এনারা ভাত বেড়ে দিয়েছে, এখন খেতে যাব। ঠাকুমা নিরামিষ খায় বলে ঠাকুমার জন্য নিরামিষ রান্না করেছে, আর আমি আমিষ খাই বলে আমিষ রান্না করেছে। তো ঠাকুমার জন্য ওদিকে খাবার দাবার বেড়ে দিয়েছে, আমার জন্য বেড়ে দিয়েছে। যাই এখন খাওয়া দাওয়া করি, আপনাদের সাথে খাবার টেবিলে দেখা হচ্ছে। চলো মাল আসে না এদের। তো অলরেডি দেখুন আমাদের এখানের জন্য খাবার বেড়েও দিয়েছে। আমার জন্য দাদা বৌদি থেকে বিরিয়ানি স্পেশাল এসছে, আর এখানে নিরামিষ এগুলোও খাচ্ছি। সোনা ঠাকুমা আমার শুরু করো, যদি পাতে থাকে কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই, আমি আছি তো, আমি ফেলবো না, আমি খেয়ে নেবো। আমাদের আমাদের ওইসব নেই। কখন থেকে ওয়েট করছি, কত মানুষ। ঠাকুমা খেয়ে বলো রান্না কেমন হয়েছে। এই তুই শুরু কর, কিচ্ছু হবে না। কেন বারণ আছে? তাহলে না অতগুলো ভাত না, দেখুন দেয় না। ইসমাইল খেলে কি হবে? না হ্যাঁ ইসমাইল খেলে কিছু না, কিছু না, সব ইসমাইল ছোয়া বলে খাবে না। না ছোয়া না তো সব খাইনি। তাড়াতাড়ি খেয়ে বলো কেমন হয়েছে। খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে রান্না। যাক ঠাকুমা তোমার জন্য কিন্তু এরা সকাল দিয়ে বসে আছে, কিছু খায়নি বলো। এখনো খাইনি, আমাদের খাওয়াবে তবে। লবণ দেবেন, একটু লবণ দেবেন। না নুন নেবো না, একটু জল। যাক আমিও খাওয়া শুরু করি। এখানে একটা ফিশ ফিঙ্গার দিয়েছে। ঠাকুমার খাওয়া দাওয়া কমপ্লিট, এখন ঠাকুমা মিষ্টি নিয়ে বসেছে। ঠাকুমার প্রিয় একটা খাবার। ঠাকুমা রান্না বান্না কেমন হয়েছে? হিপি রান্না করছে, ঠাকুমা খুব ফেল। সুন্দর। আরে ঠাকুমাকে এবার বাদ দিয়ে এখন নতুন রান্না খুঁজতে হবে। হ্যাঁ সত্যি যা রান্না করছে না, সব ভালো? খুব ভালো, খুব ভালো, হেভি রান্না আছে। জানেন আমি এই নাতনির বাড়ি আসছি, আর কি বলবো, ওর মন ওর আত্মা যে এত ভালো, মনে হয় যে আমার নিজেরই লোক, নিজেরই হয়ে গেছে। খালি কর্ম খারাপ, ওর স্বামীটা নাই, ওর স্বামীর জন্য খুব পাগল হয়ে গেছে। বেশি কথা বলে, খালি ওই স্বামীর কথা, স্বামীর কথা। ওর ঘরে আর মন টিকে না, খালি এক কথা, ঠাকুমা চলে গেছে, আমি কি করে থাকবো, আমি কি করে থাকবো। দেখেন বাড়ি ঘর দুয়ার ওর সাজাইয়ে দিয়ে গেছে। মারা গেছে কতদিন হলো? এই 2 বছর। তাহলে 2 বছর। 3 বছর 2 মাস। 3 বছর 3 মাস? 3 বছর 2 মাস। 3 বছর 2 মাস।
যাই হোক, এত ব্যবহার ভালো, আমার নিজের আত্মবন্ধু এত ব্যবহার। আর আজকে যা রান্না করছে, রান্নাও অপূর্ব। আজ কত রকম করেছে, 12-13 রকমের রান্না করে। ওরে সর্বনাশ, আমি ভাতই খাই, এই কটা খাইতে পারি, জোর করেছে পাতে সব থুয়েছে, আমি খাবো ওই থালায়। দেখেছো কত ভালোবাসে তোমাকে। সত্যি কথাই, নিজের লোক এরকম করে না গো। এরকম ভালোবাসা আমি সত্যি নিজের লোকেরও পাইনি। তো এতক্ষণ আমরা এই বাড়িতেই ছিলাম, এখনো আছি। তো সন্ধেবেলা হয়ে গেছে, ঠাকুমা একটু চা খেয়ে নিয়েছে। চা খাওয়ার পর একটু পান খেয়েছো নাকি? এখন একটু পান খাবো, রওনা দেবো। তো এখন একটু পান খাবে, তারপর রওনা দেবে। আর তো যাই হোক, পুরো এই বাড়িতে আজকের দিনটা খুবই খুবই এনজয় করলাম। ঠাকুমা প্রত্যেক নিজের বাড়িও এরকম হয় না, আত্মবন্ধুর বাড়ি। ও টুকরা বানতেছে, কোথায় রসগোল্লা, কোথায় মিষ্টি, কোথায় কলা, ওরে বাবা, তাই টুকরা গুছাচ্ছে আমার জন্য। তো ঠাকুমা প্রত্যেক দিন রান্না করে ঠিকই, আবার তো আজকে সায়া বিলাস আনছে। তাই। হ্যাঁ, কাপড় দিচ্ছে, সায়া বিলাস দেয় নাই। তো প্রত্যেকদিন ঠাকুমা রান্না করে বাড়িতে, তো আজকে মনে হলো যে না একটু বাইরে বেরোই, ঠাকুমারও একটু মনটা ভালো লাগবে, কারণ প্রত্যেকদিন একঘেয়ে রান্না করতে ভালো লাগে না। তার জন্য আজকে একটু বাইরে বেরোলো। দিদির বাড়ি এসেছি আমরা। হ্যাঁ, এই যে দিদি কত যে কিছু খাওয়াইছে, বিয়ে- মানে ধারণার বাইরে। এদিকে তাকান। বিয়ে বাড়ির মতন অনুষ্ঠান হয়েছে, বিয়ে বাড়ি। বিয়ের চেয়ে বেশি খরচা করেছে। তা ভগবানের কাছে আশীর্বাদ করে দিন, উনি সুখী থাকে, ভালো থাকে, হ্যাঁ। ঠাকুর যেন মঙ্গল করে। আমি 2 হাত ভরে আশীর্বাদ করি, বাবা তুমি ভালো থাকো, সুখী হও, তুমি কোনো করবা না, দুঃখ করবা না। তো এখন হচ্ছে আমাদের যাওয়ার পালা। তো এখন আমরা যাই, ট্রেনে উঠবো, আর ট্রেনে উঠে তারপর বাড়িতে গিয়ে ভিডিওটা শেষ করছি। ঠাকুমা চলো, সোয়েটার পরে নাও। সোয়েটার এনেছো? হ্যাঁ, সোয়েটার এখানে কি কি রেখে যাচ্ছে? সোয়েটারও এনেছে। তো আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। এইটা কি আছে? ঠাকুমা একটা উপহার দিয়েছে কাকিমাকে। দেখুন আপনারা, আমার ঠাকমা আমাকে একটা সুন্দর গিফট এনে দিয়েছে, যেটা আমার খুব পছন্দের জিনিস। এখানে একটা চুড়িদার এনেছে, আর আমার নাতির জন্য একটা জামা প্যান্টও এনেছে। তা এমন ঠাকমাকে সবাই ভালোবাসবেন, এটা আমার মতন করে সবাই পছন্দ করে ভালোবাসবেন। আমিও তোমার ভালোবাসি, তোমার আশীর্বাদ করি। তুমি আবার যাবে? হ্যাঁ, ঠাকুর তুমি বাড়িতে যাবে কিন্তু, নাচে নিয়ে, মেয়ে নিয়ে, জামাই যাবো না, একসময় যাবো। তোমার মতন লোকের বাড়িতে না গেলে আর কোথায় যাবো? চলো। সব দুজনে অসুস্থ। এই যে কোনো যায় অনেক জায়গা, ধৈর্য নেয়, না না কিছু করার নাই তো। ওই যে আছে একজন, ও ধৈর্য নেয়, ধৈর্য আমি বাড়িতে যাই। এখন আবার চলুন তো, ওই যে সিঁড়ি আছে না, এবার আমি দেখেছি, আমি ভয় করে দুবার উঠছি, আজকে এইবার যাবো না, তুমি বলছিলে। হ্যাঁ, আমার মেয়েদের বাড়ি না তো, হালি শহর, আগে কত দিতাম। আসছি, দাঁড়া দাঁড়া, রাজীব দাঁড়া, উঠি রান্না বান্না কিছু তো বলা যাবে না। ঠাকুমা অনেক দূর যাবো, চল, ট্রেন ধরতে হবে তো। এইটা আপনার ঘর না? হুম। হ্যাঁ, এটা আমার রান্নাঘর। আমার ঘর ওইদিকে একটা আছে, ঠাকুর ঘর একটা আছে। আর কে কে আছে? মেয়ে দুটো বিয়ে হয়ে গেছে। দেখছি তো ঠাকুমা, ঠাকুমাকে দেখছি। চলো আসি, হ্যাঁ টাটা, চলো। আসি, হ্যাঁ। তো আমরা ফাইনালি এখন ঘরে চলে এসেছি দুজনেই। ঠাকুমা আজকে কেমন কাটালে? ও, এত ভালো লোক পৃথিবীতে দেখা যায় না, জীবনে দেখলাম, মনে হয় নিজেরই আত্মীয়। নিজের আত্মীয় এরকম করে না। খুব ভালো, আমরা খেয়েছি, আবার খাবার ওই দেখো প্যাকিং করে দিয়েছি প্যাকেট করে করে। সবার জন্য খাবার পাঠিয়ে দিয়েছে। আবার অমায়িক লোক, জীবনে অনেক দিন বেঁচে থাক, ঠাকুরের কাছে বলে উনি ওনার মঙ্গল করুন। তো যাই হোক, আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করলাম। কালকে আবার দেখা হবে রান্না নিয়ে। হ্যাঁ, আবার কাল রান্নার সময় দেখা হবে।